এই জলসা বন্ধ হয়ে গেছে। এই জলসাকে মানা করে দিয়েছিল বন্ধ, মানে জলসা বন্ধ। কেন কেন বলে এই সাইডের নাম ডিলিট হয়ে গেছে বলে জলসা বন্ধ। হ্যাঁ গো, আমার কাছে যে শোনা তাই বলুন, এই সাইডের নাম ডিলিট আর তো বেশি করে জলসা দিবি, দোয়া চাইবি যাতে করে এই সাইডের নামটা এখানে যায়। এই সাইডের নাম জলসা। তার মানে কি রকম চিন্তা ভাবনা আমাদের হচ্ছে বুঝতে পারছেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমার চিন্তা ভাবনা সব কাফেরের মতো। আচ্ছা বলেন, তাহলে মুসলমানের সঙ্গে ব্যবহার যেটা হচ্ছে, খুব ভালো করে মুসলমানের সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে, এই ব্যবহার গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার হচ্ছে। বলেন বলেন বলেন, শুধু এখানে না গোটা বিশ্ব? হ্যাঁ হ্যাঁ, গোটা বিশ্ব। গরু মারলে তার বিচার আছে, মুসলমান মারলে তার বিচার আছে। কুকুর মরলে তার বিচার হচ্ছে। হ্যাঁ, কুকুরের রাইটস মানুষ অ্যানিমাল রাইটস আছে না নেই? হ্যাঁ, জানোয়ারের বিচার হচ্ছে, মুসলমানের বিচার হচ্ছে। কেন? আমাদের হাল কি রকম ছিল? হ্যাঁ, আমাদের হাল কেমন ছিল? তখনকার সুপার পাওয়ার রোম, হারকিউলিস, রোমের বাদশা হারকিউলিস ওমরে ফারুকের চিঠি লিখলেন। ওমরে ফারুকের চিঠিতে নাম দেখে মুখে বল গিয়া, নাম দেখে মুখের উপরে জমিনে কেচড়ে পড়ে গেছে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী, একটা সামান্য সৈন্যর বেটা সালাউদ্দিন আইয়ুবী, হ্যাঁ, সারা পৃথিবী কেঁপিয়ে গেছে। আজ আমি নিজে সালাউদ্দিনের কেল্লায় গিয়েছি, ওনার যে মেন কেল্লা, যেটা উনি খিলাফতি করতেন, সেই কেল্লায় ওখানে যেই খবর পেলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি রাত্রিবেলায় বদমাইশি করে, মায়েদের ঘরে জ্বালায়, মায়েরা বলে হ্যাঁ শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে। বুঝছেন আপনারা? আচ্ছা বলেন, বাবর কেলে ব্যস্ত আছে না নেই? আরে বলেন, বাদশা বাবর কেলে লোক ব্যস্ত আছে না নেই? আরে জোরে জোরে, আমি কে ছেলে মরে যে বলে হ্যাঁ দিতে পারবে? বাবর কেলে এখন হরি হচ্ছে না? আরে বাদশা বাবর বলে একটা ছিল না বাদশা, টিপু সুলতান के लिए হচ্ছে না? বাদশা औरंगजेब के लिए, বাদশা শাহজাহান के लिए, সালাউদ্দিন আইয়ুবী के लिए, নুরউদ্দিন জঙ্গি के लिए, তারপরে মাহমুদ গজনবী के लिए হচ্ছে তো। আচ্ছা পৃথিবীতে খুব ভালো করে বোঝো, ইনারা তো 600 বছর, 300 বছর, 500 বছর আগে এসেছিল। দেখেন এরকম এসেছিল তো। বর্তমান যে মুসলমান নেতাগুলো আছে, কোন কাফেরকে দেখেছেন যে এই সব নেতাগুলোকে নিয়ে খুব ঘোরাঘুরি হচ্ছে, লাফালাফি হচ্ছে কি? বাবরের যে বিরোধিতা করছে, বর্তমান বেঁচে থাকা নেতারা বিরোধিতা হচ্ছে কি? সালাউদ্দিন আইয়ুবের যে বিরোধিতা হচ্ছে, ওরকম কি বেঁচে থাকা নেতারা বিরোধিতা হচ্ছে? তার মানে বুঝে নিতে হবে এদের দিলের কাঁটা জিন্দা নেতারা নয়, মুর্দা নেতারা। তাই আজও তারা বুঝতে পারছে না, কারণ তারা ঈমানওয়ালা ছিল, এত বেঈমান হয়ে গেছে। যদি বলেন এত বড় কথা বলছে, আরবের বাদশা এখন যদি যেই আরবের বাদশা, সে মদের দোকান করেছে। কি করেছে বলে? কথা হিসাব আমি জানি না, আল্লাহ মালিক, কিন্তু আমি যে থিওরিটা বলছি, আপনারা তো জ্ঞানী আজ বুদ্ধিজীবী সব মানুষ বসে আছেন, আমাকে বলবেন কেউ যদি মদকে হালাল মনে করে কি হবে? আরে বলেন 1400 বছরে আরবে মদ বিক্রি হতো না, এখন মদ বিক্রি হচ্ছে। আপনি জানেন? দুবাইয়ের মলে, আমি নিজের কানে শুনেছি, আর আমি নিজেও দুবাইয়ে গিয়েছি। দুবাইয়ের মলে শোরের গোশত বিক্রি হয়। মুসলমান কান্ট্রিতে শুকরের গোশত বিক্রি হচ্ছে। কে পারমিশন দিল? সরকার। মদের দোকানের পারমিশন কে দিল? সরকার। নাচ গানের পারমিশন কে দিল? সরকার। পারমিশন দেওয়ার সময় যদি কেউ বলে আরে আল্লাহ পাকের শরীয়তের হুকুম, আপনি মদ রেখে দাও,
ঈমান থাকবে তো বেঈমানই হয়ে গেল, নেতা বেঈমান। তো যাই হোক গোটা পৃথিবীর মুসলমানের সঙ্গে গরু ছাগলের থেকে খারাপ হচ্ছে না। এই কথাটা 1400 বছর আগে ওমরে ফারুক হুজুর বলে গেছে। হুজুর বললেন কি, যখন দেখবে মানুষ ইসলাম ছেড়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, জেনে রেখে মানুষ অন্য ধর্মে যখন ইজ্জত তালাশ করবে, মুসলমান এরা গরু ছাগলের থেকে খারাপ হয়ে যাবে। উপরে আসেন না, উপরে এই শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল যে একটা কথা বলছি তো টাইম শেষে কথা বাজে দেখেছে 10টা 5টা আমি তো 10টা বলতে থাকবো 10-20 মিনিট পরে উঠেছি। হ্যাঁ আর 2-5 মিনিট 10 মিনিট টেনে দেব, একটু ধ্যান আমার দিকে। ওমরে ফারুক তিনি 1400 বছর আগে বলে গেছেন। কখন জানেন? যখন বাইতুল মুকাদ্দাস কথা করতে গেলেন না, তো ওমরে ফারুক মুজাটা কাঁধে রেখেছে, মুজা কাঁধে রেখেছে, মুজা কাঁধে রেখে আর ওই একটা খাল ছিল, খালটা পার করেছে, পার করে উঠেছে। তখন আবু উবাইদা বিন জাররাহ বলে, এই ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মুজাকেও কাঁধে রাখে, খারাপ লাগছে? যখনই বলেছেন ওমরে ফারুক জালাল মিজাজ এসেছে, বলে আমি জানি তোমার ইজ্জত, তোমাকে রাসূলুল্লাহ বলেছে আমিনুল উম্মাহ, তুমি যদি আমিনুল উম্মাহ না হতে তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ইবরাত হয়ে যেত। তুমি কি মনে করেছো মুসলমানের ইজ্জত মুজা কাঁধে রাখলে কমে যাবে? মুজা কাঁধে আছে, কিন্তু যে দেখতে যাও কাফের করে, যে দেখতে যাও তারা সবাই কাঁপছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব এসে গেছে। তুমি কি মনে করছো মুজা কাঁধে রেখেছে বলে আমার ইজ্জত কমে গেছে? হুজুর বলে শোনো, ওমরের ইজ্জত ওমরের নয়, ওমরের ইজ্জত ইসলামের ইজ্জত। ওমর যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, ওমর একা হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। আর ওমর যদি ইসলামের সঙ্গে থাকে, ওমর ইসলামের সাথে থাকলে ওমরের ইজ্জত ইসলামের ইজ্জত হয়ে থাকবে। জোরে বলেন, জেনে রেখে দেবেন, জুনায়েদ চলে যাবে, ইসলাম থাকবে। ইসলাম থাকবে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। মোল্লা আবু আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরত উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে আযম চলে গেলেন, ইসলাম ছিল। ইমামে শাফি চলে গেলেন, ইসলাম ছিল। সালাওয়াত আলাইহি চলে গেলেন, ইসলাম ছিল। নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। বাবর চলে গেল, টিপু সুলতান চলে গেল, ঔরঙ্গজেব আলমগীর চলে গেল, আর শেরশাহ সুরি চলে গেল, মোহাম্মদ গৌরী চলে গেল, ইসলাম ছিল। দাদা হুজুর চলে গেলেন, ইসলাম আছে, ইসলাম ছিল। আমরাও চলে যাব, ইসলাম কিন্তু নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কমজোর হয়ে যাবে, গরু ছাগলের মতন তার সঙ্গে ব্যবহার হবে। আর যে ইসলামের সাথে জুড়ে থাকবে, তাকতবার থাকবে, আমার আল্লাহ মুসলমানকে মারতে মুমিনের মতো ইজ্জত সম্মানে আল্লাহ বাঁচিয়ে রাখবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলতেন, শোনো, ইজ্জত আমার নয়। মুজা কাঁধে রেখে কি হয়েছে? এতে কি আমার ইসলামের ক্ষতি হয়ে গেল? আরে বলেন, আমি টুপিটা এরকম করে না পরে আমি এরকম করে পরেছি, এতে কি আমার ইসলামের ক্ষতি হয়ে গেল? হ্যাঁ, আমি আংটিটা খুলে দিয়েছি, এতে কি আমার ইসলাম ক্ষতি হলো? কিছু আমি ইসলামের কোনো ক্ষতি করলাম, গুনাহ করলাম না। ইসলামের ক্ষতি তখনই হবে যখন ইসলাম থেকে আমি বেরিয়ে গিয়ে যারা গায়ে ঘাম আছে, কিছু মনে করেন ওই শার্টটা পরে আছে আমাদের, কিছু মনে করেন আপনি আমার বাপ হন, ভাই হন, মাফ করে দেন। আমি বলছি এটা আমাদের, এটা অন্য জায়গায় থাকবে। এই শার্ট পরেছে, এই শার্ট আমাদের তো পাঞ্জাব, কথা ঠিক না? ঠিক বল। ক্যাপ পরেছে, দেখেন যে দেখেন ক্যাপ পরে ঘুরছে, ক্যাপ আমাদের। তাহলে আমাদের গায়ের কবের মতন হয়ে গেছে, আমাদের জামা গায়ের কবের মতন হয়ে গেছে, আমাদের জুতো গায়ের কবের মতন হয়ে যাচ্ছে, আমাদের বিয়ে শাদী গায়ের কবের মতন, আমাদের ব্যবসা গায়ের কবের মতন, আমাদের চলা ফেরা উঠা বসা ঘর বাড়ি সমস্ত অন্য ধর্মের মতন হয়ে গেছে। আর শুধু বলছি মুসলমান, শুধু হবে
যদি ইজ্জত পেতে চান আমি আল্লাহর কসমকে বলছি এই শাসনের প্রত্যেকটা বাড়ির লোক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে যেমন জুম্মায় নামাজ পড়ে যেমন জুম্মায় ভিড় হয় ঠিক ওই রকম ভিড় যদি ফজরের নামাজও হয় ইনশাআল্লাহ 10,000 মাইল দূর পর্যন্ত এই গ্রামের গরমটা লোক महसूस করবে জোরে বলেন এ মিথ্যে নয় এ সত্য কারণ আপনার পাওয়ার আপনার নয় তবে আল্লাহর পাওয়ার ইসলামের পাওয়ার হ্যাঁ মুসলমানি পাওয়ার আল্লাহ আপনাকে দেবে জোরে বলেন আজ মুসলমান আমরা পাট্টা খুলে দিয়েছি পাট্টা খুলে দিয়ে যে যার মতন করে ঘুরছি ও একরকম করছে ও একরকম করছে জুনায়েদের বাপ একরকম জুনায়েদ কেউ কাউকে পরোয়া করে না হুজুর বলেছে মুমিনের উদাহরণ দড়ি পড়া উটের মতো আমরা পাট্টা খুলে দিয়ে যে যার মতন করে চলছি কেউ কথা ঠিক না বেটি হ্যাঁ সারা রাত জেগে আছে মোবাইল ধরছে ঠিক ফজরের আজান হচ্ছে মোবাইল থেকে রেখেছে মুসলমান কি করে আমরা সম্মান লাভ করব কি করে আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত পাবো আজান হচ্ছে আমরা জেনা মোবাইলে আর হুজুর পাক বলছে আজান হলে চুপ হয়ে যাও নালে 20 বছরের কবুল ইবাদত নষ্ট হয়ে যাবে আমরা ওই সময় বাজে কথা বলছি হ্যাঁ মুসলমান আল্লাহ করে ডাকছি যেদিকে আপনাদের নিয়ে যাচ্ছি যে কথাগুলো বলছি শুনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ।